ও ভাইয়েরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবা হুজুরদের নিয়ে বসে আছে। হঠাৎ আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি তোমাদের চোখে আল্লাহ পাকের দয়ার জান্নাতি মানুষকে কি দেখতে যাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আমাদের চোখে আল্লাহ পাকের দয়ার জান্নাতি মানুষ দেখতে যায়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে যে মানুষটা মদিনার মসজিদে নববী শরীফে আসছে, ওই মানুষটা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন। সাহাবীরা মনে করলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবাইর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এনারা কেউ হবে, কিন্তু না। অল্পক্ষণের ভিতরে মদিনার মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন আল্লাহ রাসূলের একজন দেহাতি সাহাবী। দেহাতি মানে গ্রামের একজন গরীব সাহাবী মসজিদে নববীতে ঢুকলেন। ওই মানুষটাকে রাসূলুল্লাহ 3 বার জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। যারা সব সময় রাসূলের দরবারে থাকে চিন্তা করছেন, এনাকে তো সব সময় নবীর দরবারে দেখিনি, তবে ইনি কি এমন আমল করেন, কি ইবাদত করেন যে আমলের জন্য জান্নাতি বলেছেন 3 বার। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের ওই দেহাতি সাহাবীকে বললেন, ও ভাই নবী পাকের সাহাবী, 3 দিনের জন্য আমি আপনার বাড়ির মেহমান হব। আপনি কি আমাকে 3 দিনের জন্য আপনার বাড়ির মেহমান বানিয়ে নেবেন? আব্দুল্লাহ ইবনে আমর ওই জান্নাতি কথাটা শুনে ওই সাহাবী, গরীব সাহাবীটাকে বলছেন, ভাই আমি 3 দিনের জন্য আপনার বাড়ির মেহমান হব, আপনি আমাকে একটু মেহমান করবেন? নবী পাকের ওই দেহাতি সাহাবীটা বললেন, আলহামদুলিল্লাহ, সব সময় আপনি নবীর দরবারে থাকেন, নবী পাকের নূরের জবানের ওয়াজ শুনেন, আপনি আমার বাড়ির মেহমান হবেন, এটা তো খুশির ব্যাপার। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের ওই দেহাতি সাহাবীর বাড়িতে গেলেন। উদ্দেশ্য অন্য কিছুই নয়, উদ্দেশ্য হলো আল্লাহ নবীর ওই সাহাবী সারা দিন রাতের ভিতরে কি এমন আমল করেন, কি এমন ইবাদত করেন, এটা দেখবার জন্য সারা দিন পার হয়ে যায়, সারা রাত পার হয়ে যায়। নবী পাকের ওই দেহাতি সাহাবীর ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিছুই খুঁজে পেলেন না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন আর কিছুই নেই। একদিন গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে যাবার উপক্রম।
5 ওয়াক্ত নামাজ ছাড়া কিছুই পেলেন না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই চলে যাচ্ছি। কেন? বলে আমি আপনার বাড়িতে এসেছিলাম খাওয়ার জন্য না, এসেছিলাম রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে 3 বার আপনাকে জান্নাতি বলেছেন। আমার উদ্দেশ্য ছিল আপনি জীবনে কি আমল করেন সেই আমলটা জানার জন্য। কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়া তো আপনার জীবনে কিছুই আমি খুঁজে পেলাম না। আপনি লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে কোন আমল কি করেন, সে আমলটাকে আমাকে একটু বলবেন। নবী পাকের ইতিহাসে সাহাবী বলেছিলেন, ও আব্দুল্লাহ ইবনে আমর, আমি বড় গরিব মানুষ, বিবি বাচ্চাদের মুখে আহার তুলে দিতে যে 5 ওয়াক্ত নামাজ ছাড়া বেশি নফল ইবাদত করতে পারি না। আমি গরিব মানুষ, বিবি বাচ্চাদের মুখে আহার তুলে দিতে যে সব সময় নবী পাকের দরবারে যে আল্লাহ নবীর নূরের জবানে ওয়াজ আমি শুনতে পাই না। গরিব মানুষ, বেশি নফল ইবাদত করতে পারি না। এমন কোন আমল ইবাদত আমার ভিতরে নাই, তবে আমার ভিতরে একটা গুণ আছে। জানি না আমার এই গুণে আল্লাহ পাক খুশি হয়েছেন কিনা, জানি না আমার এই গুণে আল্লাহ পাক রাজি হয়েছেন কিনা। গুণটা আমার অন্য কিছুই নয়, আমার এই গুণটা হলো সারাদিন আমার কাছে যারা অন্যায় করে, সারাদিন আমার কাছে যারা অপরাধ করে, আমি রাত্রে বেলা বালিশে মাথা রাখবার আগে আমি আমার অন্তর থেকে, আমি আমার হৃদয় থেকে আল্লাহর রাস্তে তাদের ক্ষমা করে দিই। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাত্রে বালিশে মাথা রাখবার আগে ক্ষমা করে দিই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আপনি যে মানুষকে ক্ষমা করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছেন। জোরে বলুন। তাহলে হুজুরের ওই সাহাবী বালিশে মাথা রাখবার আগে কি করতেন বাবা? আর আমাদের বালিশে মাথা দিয়েও ঘুমের ট্যাবলেট খেয়ে তাও হচ্ছে না। কেন? বলে আব্দুর রহিমি যতদিন আমি সর্বনাশ না করতে পারবো ততদিন আমার ঘুম হবে না। মানে পরের বাঁশ দেওয়ার জ্বালায় আমাদের ঘুম উঠে গেছে। ঠিক কি? আমরা মুসলমান, আমাদের মিল নেই, ইউনিটি নেই। চিন্তা করে পারেন কি কথা বলছিলাম? মনে আছে তো? শুরু করেছি সবে কি প্রথমত বলেছি মাটি আমাদের দিয়েছেন কেন? ধৈর্য মাটির ভিতরে রয়েছে, ধৈর্য। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ধৈর্য ধরেছেন দেখুন। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিতে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। নবী পাকের জন্য ঘরের ভিতরে ইন্তজার করছেন, অপেক্ষা করছেন নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাকের জন্য ঘরের ভিতরে অপেক্ষা করছেন নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
অনেকটা সময় পেরিয়ে গেল, অনেকটা সময় পার হয়ে গেল, রাসূলুল্লাহ এখনো ঘরে ফেরেননি। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে চলে গেলেন, দরজাটা খুললেন, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে 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 বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, এতটা সময় পার হয়ে গেল, এতটা সময় পেরিয়ে গেল, এখনো যে আমার আব্বা জান বাড়ি আসছে না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। खूब मोहब्बत अल्लाहुम्मा। नबीर रौजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना। नबीर रौजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना। अल्लाहुम्मा। खूब जोरे। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা। अम्मा जान खदीजातुल कुबरा রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছেন, বেটি ফাতেমা ধৈর্য ধরো মা, সবর করো মা। তোমার আব্বা জান দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে, তোমার আব্বা জান আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী প্রচার করতে গিয়েছে। জানি না কেন এখনো বাড়িতে ফিরছে না। ধৈর্য ধরো মা, সবর করো। বেশ কিছুক্ষণ চুপটি মেরে রইলেন। অনেকটা সময় আবার পেরিয়ে গেল। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার উঠে দরজার পাশে চলে গেলেন, দরজাটা খুললেন, বাইরের দিকে তাকালেন, চেয়ে চেয়ে বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, এখনো যে আমার আব্বা জানকে দেখতে পাচ্ছি না, এখনো যে আমার আব্বা জান বাড়ি ফিরছে না। মেয়ে তো, মেয়ের একটু বাপের উপরে মায়া বেশি হয় না কম হয়? সবাই ঠিক বলছেন?
মেয়ে একটু বাপকে বেশি ভালোবাসে। দেখবেন আপনি সারাদিন বাড়িতে একটা ছেলে একটা মেয়ে, সন্ধ্যাবেলা বাড়ি এসে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন সারাদিন বেশিবার খোঁজ নিয়েছে কে, দেখবেন মেয়ে। তবে সমাজে কিছু গাদ্দার আছে যারা মেয়ের সঙ্গে গাদ্দারি করেছে, যে সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে। আপনাদের গ্রামে এরকম গাদ্দার আছে কি জানি না, তবে এমন যদি কেউ থাকে ওর মরণের পরে ওর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস করবে। গোটা দুনিয়ায় যত পীর সাহেব আছে সবাই যদি কবরের পাশে এসে কাঁদে, ওর কবরের আযাব বন্ধ হবে না। কারণ এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। যার সম্পত্তি একটু করেছো সে যদি ক্ষমা করে তো ক্ষমা, তা না হলে ক্ষমা নেই। আমার রাসূলুল্লাহ মেয়েকে কাঁদিয়ে গিয়েছিলেন না। ওয়াজ কোথায় আছে মনে রাখবেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক মাথাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলে, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এসেছেন, রাসূলুল্লাহ সিনা মোবারকের শাহাদাত আঙুলটা রেখেছেন। নবী বললেন আজরাইল, মনে হচ্ছে ওহদ পাহাড়টা বুকে চাপিয়ে দিলেন। এমন একটা কঠিন সময়ে আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা জজ্জর করে কাঁদছে। আল্লাহ নবী ওই অবস্থা থেকে ইশারা করে ফাতেমাকে ডাকলেন, ও বেটি ফাতেমা, আমার দিকে আগিয়ে এসো মা। বেটি ফাতেমা, আমার কাছে আগিয়ে এসো মা। আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর কাছে, আল্লাহ নবী ওই কঠিন সময়ে মোবারক হাতটাকে বানিয়ে দিয়ে ফাতেমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, বেটি কেঁদো না, এমন করে কেঁদো না। ও বেটি ফাতেমা, তোমার কান্না দেখে আমি তোমার আব্বা আমার বড় কষ্ট হচ্ছে মা। তোমার চোখে পানি দেখে আমার কলিজাটা যেন ফেটে যাচ্ছে মা। তোমার চোখে পানি দেখে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে মা। কেঁদো না মা, কেঁদো না। ফাতেমার কান্না বন্ধ হয় না। আল্লাহ নবী ফাতেমাতুজ জাহরাকে আরো কাছে টেনে নিয়ে মোবারক হাত বাড়িয়ে দিয়ে ফাতেমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, বেটি ও বেটি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না। কেউ চিরকাল দুনিয়ায় বেঁচে থাকবে না মা। কেঁদো না মা, কেঁদো না। কেউ চিরকাল দুনিয়ায় বেঁচে থাকবে না। সবাইকে একের পর এক চলে যেতে হবে মা। আমি তোমার আব্বা জান, তোমার চোখে পানি দেখে যেতে চাই না মা। আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। ও বেটি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না। দয়া নবী ফাতেমাকে কাছে টেনে কানে কানে বলেছিলেন, ফাতেমা আমার ইন্তেকালের পরে
আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথা যেই বলেছিলেন ফাতেমাতুজ জাহরা মিসকি মেরে হেসে ফেলেছিলেন। আমার বলার উদ্দেশ্য নবী মেয়েকে কাঁদিয়ে গেছেন না হাসিয়ে গেছেন? হাসিয়ে গেছেন। সেই মেয়ে বারবার কাঁদছে, বলছে আম্মা এখনো যে বাড়ি আসে, আব্বাজানকে এখনো দেখছি না। ফাতেমা আবার উঠে গেলে দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে বলছে আম্মা আমাদের বাড়ির দিকে না একজন ব্যক্তি হেঁটে হেঁটে আসছে, তবে ওটা আমার আব্বা নয়। যিনি আমাদের বাড়ির দিকে হেঁটে হেঁটে আসছে ওই মানুষটাকে দেখে খুব দুর্বল মনে হচ্ছে, জয়ীফ মনে হচ্ছে, কমজোরি মনে হচ্ছে। শুধু তাই নয়, ও আমার আম্মা জান আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে যিনি হেঁটে হেঁটে আগিয়ে আসছে এমন চেহারার মানুষ আমি ফাতেমা জীবনেও কোনোদিন চোখে দেখিনি। এমন চেহারার মানুষ আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন দেখিনি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি ফাতেমা কেমন মানুষ আসছে, যেমন মানুষ ইতিপূর্বে কোনোদিন চোখে দেখনি। ফাতেমাতুজ জাহরা বলেছিলেন, আম্মা জান আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যিনি আগিয়ে আসেন ওনার গোটা শরীরটা লাল, গোটা শরীরটা লাল রঙে। ও আমার আম্মা জান ইতিপূর্বে কোনোদিন আমি এমন লাল রঙের মানুষ দেখিনি। মানুষের চেহারাটা যে এমন লাল হয় এটা আমি ফাতেমা জানা ছিল না। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি উঠে দরজার পাশে চলে গেলেন। দরজাটা খুলে বাইরের দিকে তাকালেন, বাইরের দিকে চেয়ে আমাদের আম্মা জান ডুগুরে 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 কেঁদে ফেললেন। বেটি ফাতেমা ও মা ফাতেমা চিনতে পারলে না, মা চিনতে পারলে না, ওই ব্যক্তিটাকে কি চিনতে পারলে না? মা না আম্মা জান চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা উনি অন্য কেউ নন, উনি তোমারই আব্বা জান, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমাতুজ জাহরা বললেন, আম্মা জান আমার আব্বা জানের নূরের বদনের দিকে তাকান, পূর্ণিমার চাঁদটাও যে হার বেনে যায়। আমার আব্বা জান অন্ধকার ঘরে যদি প্রবেশ করে আব্বা জানের নূরের বদনে অন্ধকার ঘরটা আলোয় আলোকিত নূর আর নূর হয়ে যায়। আজকে আমি ফাতেমা আমার আব্বা জানকে দেখে কেন চিনতে পারি না? আব্বা জানের গোটা শরীরটা কেন এমন লাল হয়ে গেল? আম্মা জান জবাব দিলেন, ও বেটি ফাতেমা তোমার আব্বা জান দিনের দাওয়াত দিতে গিয়েছিল। বেঈমানের দলেরাও কুফারে কুরাইশের দলেরাও তোমার আব্বা জানকে এত
মার মেরেছে, এত পাথর মেরেছে, পাথরের আঘাতে 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 তোমার আব্বা জানের নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি এগিয়ে গেলেন, আল্লাহ নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলেন। আম্মা জান শাড়ির আঁচলটা দিয়ে আল্লাহ নবীর গায়ের খুন মোবারক গুলো মুছে 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 দিচ্ছে। আম্মা জানে লক্ষ্য পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে আছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরা ওই আয়না দিয়ে খুন মোবারক রক্ত মোবারক ফিনকি দিয়ে বার হয়ে আম্মা জানের চেহারায় লেগে গেল। আম্মা জান হাও হাও করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, এ মক্কার বেঈমানের দলেরা, এ আবু জাহাল আবু লাহাব উতবা সাহেবা ওলীদ ইবনে মুগীরা, কে আছিস বল না, আমার সামনে দাঁড়িয়ে একবার খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিস নি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি, খাদিজার টাকা নিয়ে ব্যবসা করলি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হলে, খাদিজার বাপ হারা মা হারা এতিম স্বামীকে ধরে তোরা এত মার মারলি। আমার রাসূলুল্লাহ আমাদের আম্মা জানের মুখে হাতটা লাগিয়ে দিয়ে বললেন, ও আমার বিবি খাদিজা, বলো না, এমন করে বলো না খাদিজা, বলো না। এদিকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুচি কুচি মাসুম দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে কাঁদতেছেন। আল্লাহ ও আমিন, আল্লাহ পাক আমার আব্বা জান জীবনেও কোনোদিন কারো গালে অন্যায় ভাবে চড় মারিনি। আমার আব্বা জান কাউকে কোনোদিন ছোট মোটা কথা বলিনি। আমার আব্বা কোনোদিন প্রতিবেশীর হক নষ্ট করিনি। আমার আব্বা জান কোনোদিন এতিমের মাল আত্মসাৎ করিনি। আমার আব্বা কখনো কারোর জমি দখল করিনি। অথচ আজকে দিনে ওরা আমার আব্বা জানকে এত মার এত মার এত মার মার। আমি ফাতেমা, আমি আমার আব্বা জানকে দেখছি দিতে পারি না। আমার রাসূলুল্লাহ ফাতেমার হাতটাকে নামিয়ে দিলেন, ও বেটি ফাতেমা, বদদুয়া করো না মা, বদদুয়া করো না। কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না, আমি রাসূলুল্লাহ আমার মারের আঘাতের দাগগুলো আল্লাহ পাককে দেখিয়ে এক একটা দাগের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত উম্মতীদের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? মন খুলে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ধৈর্য ধরেছে না ধরি কথা বলেন। আমি ওয়াজ প্রথম শুরু করেছিলাম কোরআন পাকের আয়াতের প্রথম, মিনহা খালাকনাকুম, আল্লাহ বলছে মাটি থেকে সৃষ্টি করেছি। মাটি কেন দিয়েছে তার কথাটা আমি বলছি। তবে শুধু যদি এই একটা শব্দের উপরে দাঁড়িয়ে আমি আজকে ওয়াজ করি, ইনশাআল্লাহ সারা রাত পার করে দেবো। এক জায়গায় দাঁড়িয়ে থাকবো, দু জায়গায় যাবো না। একটা মানব দেহ গঠনের জন্য আল্লাহ চারটি উপাদান দিয়েছেন মানব দেহে: মাটি, পানি, বাতাস, আগুন।
এই চারটে যদি বলি আর অফিহা নুইদুগুমি যেতে হবে না, ওই মিনহা খলাকলাকুমি শেষ হয়ে যাবে। জি না, সংক্ষিপ্ত, এমনি আসতে একটু দেরি হয়ে গেছে। আমার গত বছরও আসার কথা ছিল, আসতে পারিনি, ক্ষমা করবেন। একদিকে আমি অত্যন্ত ব্যস্ত, আল্লাহ করে আপনাদের দোয়ায় একটা বড় এতিমখানা মাদ্রাসা অদমের দ্বারাই আল্লাহ চালিয়ে নেয়। তারপরে আমার আব্বাজান প্রচন্ড অসুস্থ, সব আলেম ওলামাই জানেন, ফুরফুরা শরীফ হুজুররাও জানেন। আব্বাজান এখনো হসপিটালে ভর্তি আছেন, আজও হসপিটালে। আব্বার মুখের দিকে তাকালে না আর জলসায় বার হতে মনে হয় না, প্রচন্ড অসুস্থ। এ পর্যন্ত প্রায় 8 লক্ষ টাকার উপরে ব্যয় হয়ে গেছে। দোয়া করবেন আমার আব্বার জন্য, আল্লাহ যেন আমার আব্বাকে শিফায়ে কামেলা নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি যে কথাটি বলছিলাম, ধৈর্য দিয়েছেন, কথা ঠিক কিনা? তায়েফের জমিনে রাসূলুল্লাহ গেলেন, তায়েফবাসীরা রাসূলকে এত মার মারল, 3 জায়গায় রাসূলুল্লাহ পড়ে গিয়েছিলেন। আমি গুনাহগারকে আল্লাহ তায়েফের জমিনে নিয়ে গেছেন, নিজে চোখে দেখে এসেছি। তো সর্বশেষ ওরা নবী আর নেই বলে ফেলে রেখে চলে গেছে। লম্বা কথা। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছেন রাসূলুল্লাহ স্বাভাবিক অবস্থাতে। তো জিবরিল আমিন এসে দেখছেন আমার রাসূলুল্লাহ একটা কাপড় দিয়ে গায়ের খুন মোবারকগুলো বারবার মুছছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার খুন এত মুছে দিচ্ছেন কেন? আল্লাহ নবী বলেছিলেন, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি রাসূলুল্লাহ, আমার বড় চিন্তা হয়, আমি রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয়, আমার খুন যদি তায়েফের জমিনে বেশি বেশি পড়ে যায়, তায়েফের জমিন যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, তায়েফবাসীরা না খেয়ে মারা যাবে। আমি রাসূলুল্লাহ তায়েফবাসীদের খাওয়ার চিন্তা করে আমি আমার খুনকে তায়েফের জমিনে বেশি বেশি পড়তে দিই না। বাবা, আমার নবী খাওয়ার চিন্তা করছে, কাঁদে, কথা বলে। যারা নবীকে মেরে রক্তাক্ত করেছে, রাসূল বলছে তাদের তোদের যদি ফসল না হয় ওদের খাওয়া হবে না। আল্লাহু আকবার, কি আদর্শ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছুদিন আগে জাতির কলঙ্ক এরা, আমি মনে করি অবৈধ সন্তান, জারজ সন্তান, তা না হলে এ কথা বলতে পারে না যে আমার রাসূলুল্লাহ তলোয়ারের আঘাতে নাকি ইসলাম প্রচার করেছে, তরবারি দিয়ে নাকি ইসলাম প্রচার করেছে। এই আদর্শ রাসূলুল্লাহ ছিল না। যিনি বলেছেন এটা ওদেরই আদর্শ, কথা বোঝেননি? আমি তার নাম ধরে এই পবিত্র জায়গাটাকে অপবিত্র করতে চাচ্ছি না, আপনারা অনেকে জানেন, কথা বুঝেছেন? আমার রাসূলুল্লাহর আদর্শ ছিল মানুষকে ভালোবাসা, কথা ঠিক ঠিক জি। আসুন, ধৈর্য। কোরআন শরীফে যত নামাজের কথা বলা হয়েছে তেমনি সবরের কথা বলা হয়েছে। সবর করো, ধৈর্য ধরো, সবর করো, ধৈর্য ধরো। আমার মা বোনদের ভিতরে ধৈর্য একটু কম আছে, কি বলে? বাড়িতে একটা ভাই ভাই কোন একটা সমস্যা হয়েছে, স্বামী বাড়িতে নেই, স্বামী বাড়িতে নেই, হয় ফোন করে বলে দিল, এমন কথা বলে দিল, ও যেখানে কাজে ছিল সেখানে আর 2 মিনিট দেরি করিনি, বাড়ি এসে বাঁশ নিয়ে উঠেছে, কথা বুঝেননি? কি ঘরে উঠতে সে বেটা কাজে কামে থেকে এসছে, ব্রেনটা এমনি আছে গরম, তারপরে বলে দিচ্ছে তোমার ভাই কি করেছে জানো,
তুমি তো বাড়ি ছিলে না, এই করেছে, যা ছিল 3 গুণ একটু বাড়িয়ে বলেছে। হ্যাঁ, পৃথিবীতে একটাই মেশিন, পৃথিবীতে একটাই মেশিন যেখানে মাল দিলে মাল বাড়ে। কি বলেন দিন? আচ্ছা, ওই সরিষা ভাঙানো মেশিন দেখেছেন? যে ওখানে যদি 10 কেজি সরিষা দেন 10 কেজি তেল হবে? হবে না। গম ভাঙানো মেশিন যদি 10 কেজি গম দেন 10 কেজি আটা হবে? না। এই যত মানে ভাঙা এই সমস্ত মেশিন আছে, এতে মাল দিলি মাল কমে যায়। একটা মেশিন আছে যেখানে মাল দিলি মাল, সেটা কি বলেন দিন? সেটা হচ্ছে মানুষের কান। ঠিক কিনা বলেন? আপনি একজনের কাছে একটা কথা বলে দেবেন, ও সেই কথাটাই শুনে আরেকজনের সঙ্গে বলবে, অন্তত 2-3টে কথা বাড়বে। সে সেখান থেকে আরেকজনের সঙ্গে বলবে, আরো 3-4টে বাড়বে। এইভাবে শুধু বাড়তেই থাকবে, ওতে মাল কমে না। এমন করে লাগিয়ে দিল, এ মাঠ থেকে ঘাট থেকে কাঁচ থেকে বাড়ি এসেই তুলে ভাইয়ের মাথায় ঝেড়ে দিল। একটু ধৈর্য নাই, ধৈর্য দেখেন, ধৈর্য। রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, গরীব মানুষ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বাকায়দা মসজিদে নববী শরীফে জামাতের সঙ্গে আদায় করতেন। জোরে বলুন, মন খুলে বলেন। মদিনার মসজিদে নববী শরীফ থেকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা অনেকটা দূরত্ব ছিল, কিন্তু হুজুর আমার আযান হলে পায়ে হেঁটে 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 যে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতেন। ও ভাইয়েরা, মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে নিলেন, মদিনার নববী শরীফে নামাজ পড়তে যাবেন। হুজুর যখনই মসজিদে যেতেন, বাড়ি থেকে ওযু করে মসজিদে যেতেন, যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে রওনা হলো, ওই মানুষটা যেন ইহরাম পরে আল্লাহ পাকের খানায় কাবা শরীফে রওনা হয়ে গেল। আর আমরা কি করি? বাড়ি থেকে বিড়ি গালেতে মসজিদে যাচ্ছি, বিড়ি টানতে টানতে। এখানকার বাইরে ভালো এরা জায়গা, কিছু জায়গায় দেখেছি 15 মিনিট বাকি আছে জামাতের, বাড়ির থেকে বিড়ি ধরে টানতে টানতে যাচ্ছে মসজিদের কাছে, যে এবার শেষ টান, একে টানে সুতোর গোড়া পর্যন্ত পৌঁছে দিয়েছে। ফেলে দে মসজিদে ওযু করে, যে রহমতের ফেরেশতা দাঁড়াবে না, ছটফট করবে। কত বুঝুনি যে ওযু করে জামাত শুরু হয়ে গেছে, আল্লাহ গাল দে ভক ভক করে বিড়ির গন্ধ বেরোচ্ছে। পাশের মুসল্লি বলতে, আল্লাহ এ নামাজ শেষ হবে কখন? খোদা গন্ধে তো দাঁড়াতে পারছি না। ফেরেশতা বলতে, আল্লাহ কোন বান্দার নেকি নীতি পাঠিয়েছো, এ বান্দার নেকি আমি নিতে পারবো না। করেন না, আস্তে আস্তে ছেড়ে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, আন-নাওমু আখুন মাউত, ঘুম হলো মরণের ভাই। কোন মানুষ যখন ঘুমিয়ে যায়, তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়। ওই রূহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরে 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 এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে, তখনই তার ঘুম ভাঙে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, ঘুম ভাঙার পরে দোয়া যদি পড়তে নাও জানো, অন্তত এতটুকুই বলো, আলহামদুলিল্লাহ
রূহ ফিরে এসেছে। ফিরে যদি না আসতো তো তুমি মরা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। ঠিক কি কোন গ্যারান্টি আছে ঘুম ভাঙবে? আছে কিছু লোকের আছে যারা বাড়ি ফিরতলায় মানলে বুঝতে পারেননি কি বলেছি, ওর কা গ্যারান্টি আছে যে রূহ ফিরে আসবে, দুটো খাবো তারপর শোবো। ও ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবী আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের বিবি এসে সামনে দাঁড়িয়ে গেলেন। প্রাণের স্বামী গো, কোথায় যাবেন? ও বিবি, বেলাল আযান দিয়েছে, নামাজ পড়তে যাব। হুজুরের বিবি বললেন, স্বামী গো চলে যান, বাধা দেব না, আটকাবো না, নিষেধ করব না আপনাকে, তবে শুধু একটা কথা বলে দেব, নামাজের পরে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। সোনার মানিক ছেলেটার বড় জ্বর। কি বললেন? নামাজ পড়ে যেন দেরি করো না, তাড়াতাড়ি বাড়ি এসো, ছেলের খুব জ্বর। কারণ সাহাবা হুজুরদের বিবিরা জানতেন যে এরা মসজিদে গেলে বাড়ি আসতে চায় না। আর আমাদের বিবিরা জানে যে মসজিদে যাচ্ছে মানে বেশিক্ষণ থাকবে না, ওই এক্ষুনি আসবে। হ্যাঁ, মসজিদে গিয়ে পিলার করবে, কোন পিলারে করে গলাবো? হ্যাঁ, আল্লাহু আকবার। কি বলেছে খোদাই জানে, কম্পিউটারের মতো টপার টপ মেরে দিয়েছে। সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। জমি দাও, জায়গা দাও, ঘর দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, দুনিয়ার মাল চাচ্ছে, যেন মাল সব রেখে এত চাচ্ছি তো হয় না। তো আমি বলি চাচা পাও না, খুব আল্লাহ বিল্লাহ করতে হয় না। শোনো, এই পাটির দাঁড়ানো দোয়াটা বলো দিন, ওটা বড় মতন না, ওটা হয় না। তা আত্তাহিয়াতুটা হবে, বলছে ওইটা একটু বড় মতন না, ও হয় না। চাচা তাই দোয়া মাসুরা, দোয়া কুনুত বলে, খোকা তুই তো খুব বিয়াড়া লোক, দেখে দেখে বড় গুলো ধরতেছিস কেন?